কলকাতা নাইট রাইডার্স আজকে 60টা প্লেয়ারকে কিনলো এবং সেই 60টা প্লেয়ারের মধ্যে ক্যাপ্টেন্সির অপশন একটাও নেই। কেএল রাহুল, ঋষভ পান্ত, জস বাটলার সবাইকে যেতে দিল, কারো ওপরে বেট করলো না। এবং কাকে 23 কোটি টাকায় কিনলো? ভেঙ্কটেশ আইয়ারকে। 23 কোটি 75 লাখ টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে কিনেছে। ভাই সত্যি অবাক করেছে সবাইকে। আমি যখন এই বেটটা দেখছিলাম তখন আমি মাথায় হাত দিয়েছিলাম, কি হচ্ছেটা কি, ভেঙ্কটেশ আইয়ারের ওপরে এত টাকা কেন ছড়াচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আমি সত্যি অনেক অবাক হয়েছিলাম এবং কেকেআরের ফ্যান যত আছে সবাই অবাক হয়েছিল কি ভেঙ্কটেশ আইয়ারের মতো প্লেয়ারকে 23 কোটি 75 লাখ টাকা কি করে দিচ্ছে কেকেআর। কেননা সে শুধু ব্যাটিং করছে, সে নামের অলরাউন্ডার, কিন্তু কেকেআর দল তাকে বোলিং কোনোদিনও করায় না, তাকে শুধু ব্যাটিং হিসাবে খেলায়। এবং একটা ব্যাটিংয়ের ওপরে এত টাকা খরচা করা, ওর থেকে ভালো ছিল কি তোমরা ঋষভ পান্তকে 30 কোটি টাকা দিয়ে নিয়ে আসতে। ঋষভ পান্ত 27 কোটি টাকায় লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলবেন আইপিএল 2025 সালে, তাকে 27 কোটি টাকায় কিনলো লখনৌ সুপার জায়ান্টস। তোমরা তাকে 30 কোটি টাকা দিয়ে নিয়ে আসতে পারতে। 23 কোটি যদি তাকে দিতে পারো তাহলে 30 কোটি টাকা ঋষভ পান্তকে তোমরা কেন দিতে পারতে না? অবশ্যই তোমরা দিতে পারতে এবং তাকে দলে নিয়ে আসতে। একটা ক্যাপ্টেন্সির অপশন দিত, উইকেট কিপারের অপশন দিত, সব কিছুরই অপশন সে দিত আমাদেরকে। কিন্তু তোমরা ভেঙ্কটেশ আইয়ারের পিছনে 23 কোটি 75 লাখ টাকা খরচা করে দিয়েছো। সত্যি অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। তো 5টা প্লেয়ার কেকেআর দল কিনেছে, ভেঙ্কটেশ আইয়ারকে 23 কোটি 75 লাখ টাকায় কিনেছে, যেটা কেকেআর ফ্যানদের সবাইকে অবাক করেছে এবং সত্যি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে কেকেআর ফ্যানও। 2 নম্বরে কিনেছে কুইন্টন ডিকককে 3 কোটি 60 লাখ টাকায়। এটা অসাধারণ বাই ছিল, কেননা ফিল সল্টকে কেকেআর দল কিনতে পারেনি এবং ফিল সল্টের রিপ্লেসমেন্ট দারুণ পেয়েছে, কিন্তু এটা মানতে হবে, কেননা সে ওপেনিং ব্যাটসম্যান এবং লেফট হ্যান্ডার এবং উইকেট কিপারও দারুণ করে। কুইন্টন ডিকক এবং তাবড়তোড় ক্রিকেটও খেলে। তো একটা ভালো বাই করেছে কলকাতা নাইট রাইডার্স, দারুণ অসাধারণ, এটা বলবো অসাধারণ করেছে। শুধু ভেঙ্কটেশ আইয়ারের বাইটা একটু মনে হচ্ছে টাকা বেশি হয়ে গেছে। 3 নম্বরে কিনেছে রহমানুল্লাহ গুরবাজকে 2 কোটি টাকায়। আইপিএল 2024 সালে রহমানুল্লাহ গুরবাজ ছিল কলকাতা নাইট রাইডার্সই, কিন্তু আবার কলকাতা নাইট রাইডার্স তাকে মাত্র 2 কোটি টাকায় কিনে নিল। এবং হেনরিক নোকিয়াকে কিনেছে 6 কোটি 50 লাখ টাকায়। অসাধারণ বাই করেছে এটা আমি বলবো, কেননা মিচেল স্টার্ক ছিল, মিচেল স্টার্ককে কিনতে পারেনি কলকাতা নাইট রাইডার্স এবং মিচেল স্টার্কের রিপ্লেসমেন্ট দারুণ পেয়েছে হেনরিক নোকিয়ার রূপে, কেননা দিল্লি ক্যাপিটালসের হয়ে সে খেলছিল আগে এবং এবার খেলবে কেকেআরের হয়ে। এবং সাউথ আফ্রিকার দারুণ বোলার, কেননা 150 গতিতে সে বল করে, এয়ারকাট মারে, অনেক সুন্দর বোলার পেয়েছে। 6 কোটি 50 লাখ টাকায় অসাধারণ বাই। 5 নম্বরে কিনেছে অঙ্করিশ রঘুবংশীকে 3 কোটি টাকায়। এটাও একটা দারুণ বাই, কেননা আইপিএল 2024 সালে কেকেআর দলই ছিল এবং কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল নীতিশ রানার চোটের জন্য এবং সেখানে দেখিয়েছিল তার কতটা দম আছে। সে কেকেআর দল আবার তাকে ফিরিয়ে নিয়ে আসলো দলে এবং আমার মনে হয় এটাও অসাধারণ বাই, কেননা কেকেআর দল তাকে 3 বছরের জন্য পাবে এবং 3 বছরে দারুণ ব্যাটসম্যান হয়ে যাবে। তার যে টেকনিক অসাধারণ লেগেছিল আইপিএল 2024 সালে। তো কেকেআর দল ইনভেস্ট করলো অঙ্করিশ রঘুবংশীকে নিয়ে এবং তাকে বড় প্লেয়ার বানাবে, তোমরা দেখে নিও। 6 নম্বরে মায়াঙ্ক মার্কেন্ডেকে কিনেছে মাত্র 30 লাখ টাকায়। অনেক সুন্দর বাই কলকাতা নাইট রাইডার্স করলো, কেননা মায়াঙ্ক মার্কেন্ডে আইপিএল 2024 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের দিক থেকে খেলেছিল এবং দারুণ পারফরমেন্স করেছিল বোলিংয়ে, উইকেট টেকার বোলার ছিল, কিন্তু তাকে কেউ নিতে চাইলো না এবং কলকাতা নাইট রাইডার্স একবার বেট করার পরেই তাকে 30 লাখ টাকায় পেয়ে গেল। তো অসাধারণ বাই মায়াঙ্ক মার্কেন্ডের রূপে। 7 নম্বরে ভৈভব অরোরা। ভৈভব অরোরাকে 1 কোটি 80 লাখ টাকায় কিনলো কলকাতা নাইট রাইডার্স। আইপিএল 2024 সালে ভৈভব অরোরা কলকাতা নাইট রাইডার্সই ছিল এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছিল এবং তাই জন্যই কলকাতা নাইট রাইডার্স আবার তাকে দলে ফেরালো এবং অসাধারণ বাই এটাও। কলকাতা নাইট রাইডার্স 60টা প্লেয়ারকে কিনলো আজকের দিন শেষে। কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত কিনেছে, কিন্তু 4টা প্লেয়ার দারুণ মনে হলো, ভালো কিনেছে, ভালো বাই করেছে, কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের পয়সাটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। সে 15-16 কোটি বা 17 কোটি টাকা যদি হতো তাহলে মনে হয় ভালো হতো, কিন্তু কেকেআর দল ফেঁসেও গিয়েছিল, তাকে ছাড়তেও চাইছিল না এবং ব্যাঙ্গালোর তাকে নিতে চাইছিল এবং তার পিছনে অনেকটা টাকা তারা দিচ্ছিল এবং কেকেআর দল ছাড়তে চাইছিল না ভেঙ্কটেশ আইয়ারকে, ওই জন্যই টাকাটা এত বেড়ে গেল, না তো এত টাকা বাড়ার কথা ছিল না। এবং কেকেআর দল যদি টাকাটা না দিত তাহলে ভেঙ্কটেশ আইয়ারকে আমরা দলে দেখতে পেতাম না। তো ভেঙ্কটেশ আইয়ারকে টাকা বেশি দিতে হলো, কিন্তু দলে নিয়েছে। তো এই 5টা প্লেয়ারের মধ্যে ক্যাপ্টেন্সির অপশন একটাও কিন্তু কেকেআর দল কিনেনি। তো কেকেআর দলের জন্য আইপিএল 2025 সালে আমার মনে হয় রিঙ্কু সিং না তো ভেঙ্কটেশ আইয়ার, এই দুটো অপশানই হবে আইপিএল 2025 সালের জন্য ক্যাপ্টেন্সি করার। তো তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট করে জানাবে।